রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দিল রানাঘাটের এক পুজো কমিটি। সাধুবাদ বিজেপি বিধায়কের, পাল্টা কটাক্ষ তৃণমূলের। শুরু রাজনৈতিক তরজা। দিন কয়েক আগে প্রতি বছরের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন পুজো কমিটিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই বছর অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করা হয়েছে, কিন্তু সেই অনুদান নিতে অস্বীকার করল নদিয়ার রানাঘাট 4 পল্লীর পুজো কমিটি। প্রায় 75 বছরের পুরনো এই পুজো কমিটি। তাদের পুজোর বাজেট অনেক বেশি থাকলেও এই বছর তারা রাজ্য সরকারের দেওয়া 1,10,000 টাকার অনুদান না নেওয়ার কথাই ঘোষণা করেছে। এই বছর তাদের ভাবনা কালের বোধন। তবে তাদের এই অনুদান না নেওয়ার বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি। এই বিষয়ে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি এবং বিজেপি নেতা সোমনাথ কর বলছেন যে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার সময় রাজ্য সরকারের কোষাগার শূন্য হয়ে যায়, অথচ সাধারণ মানুষের করের টাকা নিয়ে ভোটের রাজনীতি করছে রাজ্যের শাসক দল। বিজেপি বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি কি বলছেন শোনাবো। এটাই তো স্বাভাবিক, যেখানে ডিএ দিতে পারে না, যেখানে 26,000 যুবক যুবতীর চাকরি চলে যায়, সেই সরকারের মুখ্যমন্ত্রী বড়াই করে অনুদান দেয়। আর অনুদান তো মানে নিলামে টাকা অনুদান। 80 নেবে, 85 নেবে, 90 নেবে, 95 নেবে, 1 লাখ না 1,10,000, এ কি নিলাম নাকি? দুর্গা উৎসব একটা আমাদের কত ঐতিহ্যশালী, সেটাকে নিলামে পরিণত করে দিল। খুব স্বাভাবিকভাবে এটাকে চারের পল্লী ওরসান কালচার অ্যাসোসিয়েশন তারা প্রত্যাখ্যান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চারের পল্লীরা রাজ্যের অনেক পুজো কমিটির প্রত্যাখ্যান করবে। এটা যে সরকার মানে মানুষকে কর্মসংস্থান দিতে পারে না, শুধু অনুদান দিয়ে, ভোটের সামনে অনুদান বাড়িয়ে অনুদান দিয়ে করবার চেষ্টা করছে, ভোট কেনার চেষ্টা করছে। এর বিরুদ্ধে মানুষ প্রত্যাখ্যান করছে। চারি পল্লী তাই করেছে। তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা সোমনাথ কর এই নিয়ে ঠিক কি বলছেন। মুখ্যমন্ত্রী এইসব ক্লাব বারোয়ারিগুলোকে টাকা কতদিন হলো, কয়েক বছর ধরে দিচ্ছেন। তার আগেও তো বাঙালির সার্বজনীন এই দুর্গোৎসব হয়েছে। পাড়ার লোকেরা সকলে মিলে চাঁদা কেটে তারা পুজো পরিচালনা করেছেন, আমরাও করেছি বিভিন্নভাবে। কিন্তু বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে যে জনগণের ট্যাক্সের টাকা, এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পার্সি সকলের সমবেত টাকা, এটা একটা সরকারি প্রকল্পের টাকা। সেই ক্ষেত্রে এটা এইভাবে কিছু কিছু ক্লাব বারোয়ারিগুলোকে দেওয়া হচ্ছে, যে ক্লাব বারোয়ারিগুলো প্রকৃতপক্ষে পাওয়ার উপযুক্ত। গ্রামেগঞ্জের দিকে সেগুলো গিয়ে তাকিয়ে দেখবেন যে সেখানে অনেক মহিলাদের দ্বারা পরিচালিত ছোট ছোট পুজো আছে, যেখানে এই টাকাগুলো পেলে হয়তো তাদের সত্যি সুরাহা হতো, সেই সমস্ত প্রান্তিক এলাকাগুলোতে দিলে ভালো হতো। কিন্তু কলকাতার ক্লাব, আপনি ভাবতে পারছেন যে কলকাতার একটা ক্লাব যেখানে একটা মানে ডান্সের প্রোগ্রাম করাতে 2-2.5 লাখ 3 লাখ টাকা লেগে যায়, সেই সমস্ত জায়গাতে সরকারি টাকার এই অপব্যবহার হচ্ছে। আজকে শহরতলির যে সমস্ত পুজোগুলোতে যথেষ্ট পরিমাণে টাকা আছে, সেগুলোতে আজকে টাকা দেওয়া হচ্ছে, যেখানে প্রয়োজন নেই সেখানেও দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে সমস্ত ক্লাব বা বারোয়ারিগুলো টাকা পাচ্ছে, এদের ভেতরে পরিচালনার ক্ষমতায় তৃণমূলের কোনো না কোনো মাতব্বর আছে, তৃণমূলের কোনো না কোনো নেতামন্ত্রী আছে। ফলে এদের দ্বারাই নিজেরাই ওই সমস্ত সরকারের ট্যাক্সের টাকা নিজেরাই এইভাবে নিজেদের মধ্যে নিয়ে লুটে পুটে খাচ্ছে। লুটে পুটে খাওয়া ছাড়া এটাকে আমি আর অন্য কোনোভাবে দেখছি না। হ্যাঁ, 2-1টা ক্লাব হয়তো এর দ্বারা উপকৃত হচ্ছে, কিন্তু সংখ্যাটা অত্যন্ত কম। বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু সমস্ত এই ধরনের প্রকৃতপক্ষে যারা পাওয়ার উপযুক্ত ক্লাব বা বারোয়ারি আছে বা দুর্গাপুজো কমিটি আছে, তারা বাদ দিয়ে কেবলমাত্র তৃণমূলের মাতব্বরদের দ্বারা যে পুজো পরিচালনা হয় তারাই একমাত্র এই টাকা পাচ্ছে। সবথেকে আরও একটা বড় প্রশ্ন, যে রানাঘাটের যে 4 পল্লী যারা এই টাকা নেওয়া থেকে বিরত থেকে, যে গত বছরও তারা কিন্তু সরকারের এই টাকা নেয়নি। তার কারণ সরকার তার সরকারি কর্মচারীদের ডিএ পর্যন্ত দিতে পারছে না। ন্যূনতম তার ডিএটা, যেটা সরকারি কর্মচারীদের হক, নিজের অধিকার, সেইটার থেকে বিচ্যুত করছে রাজ্য সরকার। আপনারা দেখছেন যে ডিএ নিয়ে প্রচুর আন্দোলন হচ্ছে কলকাতার বুকে, বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে।
তিনি তাদের টাকা না দিয়ে তিনি সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা দিয়ে লয়ার পুষে যাতে এই সমস্ত সরকারি কর্মচারীদের বঞ্চিত করা যায়, তিনি তার প্রয়াস চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকে ভাবতে পারেন যে পাড়ার সমস্ত রাস্তাঘাটগুলোর কি অবস্থা, আজকে কোথাও কোনো সংস্কার নেই। আজকে স্কুলগুলো ধুঁকছে, একই ঘরের মধ্যে 3-4টে ক্লাস চলছে, বিভিন্ন বাংলা মাধ্যম স্কুলগুলো উঠে যাচ্ছে। আজকে সরকারি পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে। এই সমস্ত দিকে কোনো নজর মুখ্যমন্ত্রী নেই। তিনি কেবল চমকে বিশ্বাসী, কিছু ভাতা ছড়িয়ে দিয়ে মানুষের হাতে টাকা পৌঁছে দিয়ে তিনি সরাসরি ভোটগুলোকে কিনতে চাইছেন। যদিও বিজেপির এই মন্তব্যকে পাত্তা দিতে চাননি তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী। তৃণমূলের জেলা আইএনটিটিইউসির সভাপতি বলছেন যে রাজ্য সরকার হাজার হাজার ক্লাবকে এই সাহায্য করছে যাতে সকলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ভালোভাবে কাটাতে পারে। টাকা ফেরত দেওয়ার বিষয়টা একটা ব্যতিক্রমী ঘটনা। বিজেপি আসলে আমাদের রাজ্যে দুর্গাপুজো হোক সেটা চাই না। কি বলছেন সনৎ চক্রবর্তী, শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোগুলোকে যে অনুদান তিনি শুরু করেছেন, বাংলার দুর্গাপুজো অন্য মাত্রা পেয়েছে। শুধু কলকাতায় কার্নিভাল নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি টাকার যেভাবে বিনিয়োগ হচ্ছে, এই রাজ্যে ব্যবসা হচ্ছে। আমরা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসবে আমরা সবাই মিলিত হই। দুর্গাপুজো এখন আর 5 দিনের পুজো নেই, 10 দিন 12 দিন 15 দিন ধরে দুর্গাপুজোয় মানুষ একদম মিলন উৎসবে পরিণত করে। এক্ষেত্রে রানাঘাটের একটি বারোয়ারি বিগত বছরেও তারা পূজা অনুদান নেয়নি। অনেক রকম গতবার থেকে রাজনৈতিক উস্কানি ছিল, সারা বাংলাতে বিক্ষিপ্ত ঘটনা এটা। 45,000-এর বেশি বারোয়ারিকে এই অনুদান দেওয়া হয়, 2-1জনকে নিল না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা বলতে চাই আজকে প্রায় 100% বারোয়ারি বা ক্লাব এই দুর্গাপুজোর অনুদান নেয় এবং এই অনুদানের মধ্যে দিয়ে বাংলার দুর্গাপুজোর আকর্ষণ আরও বেড়েছে, আরও বেশি করে মানুষ দুর্গাপুজোর সঙ্গে মিলিত হয়েছে এবং বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই টাকাটা পাওয়ার ফলে বারোয়ারিগুলো অনেক সুন্দরভাবে এই দুর্গাপুজো তারা পরিচালিত করতে পারছে। বিজেপি ওই বারোয়ারি কমিটিকে সাধুবাদ জানাচ্ছে। বিজেপি তো বাংলার মানে ওরা তো দুর্গাপুজোর বিশ্বাস করেন, ওরা বলে বাংলায় দুর্গাপুজো হয় না, বাংলায় কালী পুজো হয় না, এই কথা হচ্ছে বিজেপি নেতারা বলে। আর এখন জয় শ্রীরাম বলতো, এখন দেখছেন জয় মা কালী বলছে, জয় মা দুর্গা বলছে। অভিষেক ব্যানার্জি বলেছে 2026-এর পর ওদের দিয়ে জয় বাংলা বলা। ওরা বলছে যে এই অনুদানটাকে নিয়ে আপনারা রাজনীতি করছেন, সাধারণ মানুষের করের টাকা এইভাবে এই যে ডাক তোলা হচ্ছে যে 80 দেবো 90 দেবো, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ভোট রাজনীতি ছাড়া কিছুই নেই। ভোটের রাজনীতির সঙ্গে এর সাথে কোনো প্রশ্নই নেই। বহু ক্লাব বারোয়ারি আছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়। বহু ক্লাব বারোয়ারির সেক্রেটারিরা আমার নদিয়া জেলায় আছে, তারা রাজনীতি করেন না, তারা এই টাকাটা পেয়ে ভালো করে দুর্গাপুজোটা করে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।